নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব সয়া চিল্লির রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। সয়া চিল্লির রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি সয়াবিন। পরিমাণ মতো জল দিয়ে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। সয়া চিল্লি রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো খুব ভালো করে ভিজে গেছে। হাত দিয়ে চেপে সয়াবিনে থাকা জলটি বের করে নেব। সয়াবিনগুলো থেকে জল বার করে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেব রসুন কুচি। দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো একটি ডিম। সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, হাতের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে সয়াবিনের তৈরি মিশ্রণটি দিয়ে দেব। সয়াবিনগুলোর এক পাশটা ভাজা হয়ে আসলে উল্টে দুপাশে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সয়াবিনের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কড়াতে থাকা তেলে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোকে ভেজে নেব। ক্যাপসিকামগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নেব। চিল্লির রেসিপি তৈরি করতে মিশ্রণ তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, একটি বাটিতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জল। দিয়ে দেবো 1 চামচ সয়া সস। দিয়ে দেবো রেড চিলি সস। দিয়ে দেবো গ্রিন চিলি সস। দিয়ে দেবো 1 চামচ টমেটো সস। সমস্ত সসগুলো একসাথে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, জলের মিশ্রণটি তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। খুব একটা লাল করে ভাজবো না, এরকম ধরনের ভেজে নিতে হবে। দিয়ে দেবো তৈরি করে রাখা জলের মিশ্রণটি। পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কিছুক্ষণের জন্য রান্না করে নেব। জলের মিশ্রণটি ফুটে আসলে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনের পকোড়াগুলো। মশলাগুলো সয়াবিনের পকোড়ার সাথে ভালো করে মিশিয়ে নেব।
মশলাটি সয়াবিন পকোড়ার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। চিনিগুলো সয়া চিল্লির সাথে ভালো করে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল সয়া চিল্লির রেসিপি। সয়া চিল্লিটা কত সুন্দর কালার চলে আসছে। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল সামান্য কিছু উপকরণ দিয়ে সয়া চিল্লির রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করে নিতে পারেন। এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন আর কেমন হয়েছে কমেন্টে জানান। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।